আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজনেতে আনতে পারে জাতির জাগরণের ধারাবাহিক উপস্থাপনা। আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দেশবাসী, সম্মানিত বাংলা ভাষাভাষী, দৈনন্দিন কর্মব্যস্ততা, কর্মচাঞ্চল্যতার মধ্যখানে সার্বক্ষণিকভাবে কিংবা সুনির্দিষ্ট রুটিন মাফিক স্রষ্টা, আমাদের পালনকর্তা মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি, আত্মসংস্কার, পারিবারিক সংস্কার, সামাজিক সংস্কার, রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন কৌশল নিয়ে কথা বলে আসতেছিলাম। আপনাদেরকে আরও একবার সুস্বাগতম এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবার জন্য, আমার জন্য ফরিয়াদ করতেছি এমন কথা যেন আমি আপনাদের জন্য উপস্থাপন করতে পারি যেটা আমার জন্য কল্যাণময় হয়, আপনাদের জন্য কল্যাণময় হয়। বিনীতভাবে অনুরোধ করব বারবার, যে রেফারেন্সগুলো আমি ব্যবহার করি কোরআনুল কারীম থেকে, সেটা আপনারা কাইন্ডলি নোট করে নেবেন। যখনই সময় সুযোগ পান তখন আপনাদের ওই কোরআন খুলে ওই আয়াত বা ওই কথাগুলোর আগে পরে ঘটনাগুলোর সাথে মিলিয়ে নিজের জ্ঞান চর্চা করার চেষ্টা করবেন। কেননা আমার ওয়াজ, আমার বক্তৃতা, আমার স্পিচ, আমার পরামর্শ শোনার চাইতেও আপনার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ইকরা, নিজে পড়া, আর জ্ঞান অর্জন করা হচ্ছে আবশ্যকীয় সকল নরনারীর জন্য। অতএব জ্ঞান অর্জনেরই একটা প্রক্রিয়া, ঠিক আছে, আমার এই উপস্থাপনা থেকেও আপনি কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন। বাট আলটিমেটলি যদি আপনি নিজেকে সমৃদ্ধ করতে চান, পরিচ্ছন্ন করতে চান, জ্ঞানবান করতে চান, কৌশলী করতে চান, দূরদর্শী করতে চান, সুদক্ষ করতে চান, এবং আপনার এই এলিমেন্টগুলোকে, এই জ্ঞান, দক্ষতা, দূরদর্শিতা, পরিপক্কতা, বিচক্ষণতাকে যদি ব্যবহার করে নিজেকে এবং সমাজকে আলোকিত করতে চান, দুনিয়াতেও করতে চান, আখিরাতের জীবনকেও আপনি অত্যন্ত সিকিউর, নিরাপদ এবং সাফল্যমণ্ডিত করতে চান, তাহলে জ্ঞান অর্জনের বিকল্প নাই। আর সেই জ্ঞান অর্জনের একটা সূত্র হিসেবে আমি আপনাকে কোরআন থেকে নেওয়া আয়াতসমূহ আপনার জন্য রেফারেন্স হিসাবে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা প্রায় সময় বলে খোদাত কমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। অতএব আমাদের দৈনন্দিন জীবন চর্চাতে কীভাবে, কখন আল্লাহকে ডাকলে, আল্লাহর সাহায্য চাইলে, আল্লাহর এবং তার রসুলের দেখানো পথ অনুসরণ করলে আমাদের জীবনটা স্বাচ্ছন্দ্য, সাফল্যে ভরপুর যেমন হবে, তেমন ব্যক্তি, সমাজ, পরিবার, দেশ সংস্কার এবং ভেরি রিফ্রেশমেন্ট করা যাবে, সিকিউর করা যাবে, নিরাপদ করা যাবে। সেই কথা নিয়ে আমি বলে আসতেছিলাম। সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতামণ্ডলী, বারংবার করে এই কিতাবে, আসমানি কিতাবের মধ্যে দেখেন, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন। আপনি কোরআন পড়লে, কোরআন থেকে জ্ঞান অর্জন করলে, কোরআনের কথা বুঝলে, কোরআনের ভাষা যদি আপনি নিয়ে চর্চা করবেন, তখন একটা পর্যায়ে আপনার মনে হবে কি, আপনার মনে হবে হয় আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, অথবা সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। কেননা এ কোরআনের সব কথা আল্লাহর কথা, আর বলা হচ্ছে আমার প্রতি। অতএব আল্লাহ আমাকে বলতেছে, আবার যখন অনুভূতিশীল হচ্ছে, আমি এগুলো বুঝতেছি, তখন মনে হচ্ছে না, আমার মনের কথাগুলো যখন আবার রিফ্লেকশানে আসতেছে, প্রতিচ্ছবি হিসেবে আসতেছে, তখন মনে হচ্ছে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই অনুভূতিশীল হওয়ার জন্য কোরআন চর্চা এবং কোরআন পড়ায়, কোরআনের জ্ঞান অর্জন করা, সেই অনুযায়ী জীবনের সফলতা খোঁজার তৌফিক দান করুক। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اشرح لي صدري
वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। या रब, करम तो अगर करे वो बात दे जुबा को जो दिल पर असर करे। हे আল্লাহ, আমার মুখ দিয়ে এমন সব কথা নিঃসরণ করো যেটা আমার অন্তরে এবং আমার শ্রোতামণ্ডলী যারা সম্মানিত দেশবাসীর অন্তরে এটা যাতে দাগ কাটে সেটাই। আর সব সময় সব ক্ষেত্রে একটা জিনিস বলে আসতেছি বারবার করে আমি, যা সেটা হচ্ছে যে এই পার্থিব জীবনটা হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত এবং নট টেকসই জীবন জিন্দেগি। অনন্ত জীবনের প্রতি, আখিরাতের প্রতি, কোরআনে বর্ণিত বিধিবিধান এবং ঘটনাসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে আমাদের অন্তর সাফ করার অন্যতম কৌশল। অন্যথায় অন্তর দিয়ে যদি আপনি এই কথাগুলা, এই উপস্থাপনাগুলোকে অনুভব করতে না পারেন, তাহলে সেটা হয়তো কার্যকারিতার ক্ষেত্রে বা আপনার উপকারিতার ক্ষেত্রে দৃশ্যমান যেমন হবে না, তেমন করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যারা উদাসীন কিংবা এইসব আমার কথা শুনে, আল্লাহর কিতাবের কথা শুনে যারা কর্মতৎপর হয় না, এক পর্যায়ে গিয়ে তাদেরকে হেদায়েত অর্থাৎ সঠিক পথ থেকে বিচ্যুত করে দেওয়া হয়, তারা আর কোনো দিন সঠিক পথ খুঁজে পাবে না। সো যাই হোক, আমি যদি আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন, এরপরে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ক্যালেন্ডার, ডে ক্যালেন্ডার, টাইম ক্যালেন্ডার এবং মান্থলি ক্যালেন্ডার বলেন, যেভাবে বলুন না কেন, আপনি যে আল্লাহর কাছে দরখাস্ত করবেন, ফরিয়াদ করবেন, আল্লাহকে ডাকবেন, খুঁজবেন, সেটা কখন, কিভাবে, কোন টাইম ফ্রেমে এবং কি কি কথাবার্তা দিয়ে। এখানে সবচেয়ে বিষয় হচ্ছে আমাদের দেশে প্রচলিত 5 ওয়াক্ত নামাজ কিংবা সালাতের যে প্রচলন আছে, কোরআনের দৃষ্টিতে বা কোরআন দিয়ে আপনি সেটাকে কতটুকু অনুভব করেছেন, বা আল্লাহকে বারবার হাজিরে দেওয়ার ক্ষেত্রে, আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে, আল্লাহর জিকির করার ক্ষেত্রে বা আল্লাহর সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে যেগুলো ধর্ম প্রচলিত বর্ণ জাতীয়তার আদলে না, সামগ্রিক আদলে আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য আমি প্রত্যেকটা ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি অনুরোধ করব, আপনারা যাতে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। কখন মানবেন, কি মানবেন, সেটা হচ্ছে যে অবশ্যই একান্ত আপনাদের নিজস্ব বিষয় বলে আমি মনে করি। যাই হোক, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। সূরা মুজাম্মিল তেলাওয়াত যে করলাম, সেখানে মূল কথা হচ্ছে যে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ নবীকে বলছেন যে আপনি রাত জাগেন, অর্ধেক রাতে অথবা অর্ধেকের চাইতে একটু বেশি পরে অথবা একটু আগে জাগেন, সেই সময়ে বেশি বেশি কোরআন চর্চা করেন। কেন? আপনাকে এক বিশাল দায়িত্ব দেওয়া হবে। এই দায়িত্ব পালন করার জন্য এই কোরআন চর্চা করাটা অন্যতম শর্ত। তাহলে এখানে হচ্ছে যে টাইম ক্যালেন্ডারটা কখন? রাত জেগে, নিশিরাতে, কোলাহল মুক্ত পরিবেশে, এবং সেই সময়ে আপনি বোধগম্যতার জন্য সবচেয়ে উপযুক্ত সময় তেমন করে দিনের বেলায় আপনি প্রচুর কর্মে ব্যস্ত থাকবেন। অতএব আমাদের সংস্কারের জন্য প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে দৈনন্দিন জিন্দেগিতে অর্থাৎ জীবন উপকরণের যে কাজকর্ম করার সময় চাইতে আপনার জ্ঞান অর্জন করার জন্য নিশিরাতটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট।
সেটা আরও বুঝবেন সূরা মুজাম্মিলের মধ্যে, সূরা জুমার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলছে হে বিশ্বাসীগণ, যখন জুমার দিনে তোমাদেরকে ডাকা হবে, এই জুমার দিনের অন্যতম আকর্ষণ খুতবা, যে পরামর্শ সভাতে তোমাদের পরামর্শ গ্রহণ করার জন্য যখন ডাকা হবে, আল্লাহর বিধিবিধান অনুকরণ করার জন্য, তখন তোমরা সব কাজ কারবার ফেলে, ব্যবসা বাণিজ্য কাজ কারবার যেখানে সেখানে রেখে চলে আসো। এর পরের কথা হচ্ছে ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কি সুন্দর কথা! এই যে যেখানে বোঝায় কখন ডাকবেন আল্লাহকে, কিভাবে ডাকবেন, কিভাবে ফরিয়াদটা করবেন, তখন বলতে যখনই এই প্রোগ্রাম, এই জুমার এই প্রোগ্রাম শেষ হবে, তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে তোমরা যে যার কাজ কারবার আছে কাজ কারবারে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কেন? আল্লাহর অনুগ্রহ সর্বত্র ছড়িয়ে আছে, এগুলি আহরণ অর্জন করার জন্য কর্মের মাধ্যমে। তখন বলছে যে ওয়াজকুরুল্লাহ কাসীরা, সেই সময়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যদি তোমরা সফলতা চাও। তাইলে এখানে আমাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করার, আল্লাহকে স্মরণ করার, কিংবা পার্থিব কল্যাণ যেটাকে বলে ফজিলিল্লাহ, আল্লাহর ফজল অর্জন করার অন্যতম কৌশল হচ্ছে যে কর্মচাঞ্চল্যের সময় বারবার করে আল্লাহর কথা স্মরণ করা, বিভিন্ন প্রাপ্তি তৃপ্তি এবং তিথে কৃতজ্ঞতা প্রকাশ করা, ও তৃপ্তি বা অপ্রাপ্তির সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কোথায় জানে কোথায় গলদ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন আমার আপনার জীবন আদর্শের মধ্যে এই প্রসেস আছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বাই দি ভাই। এখানে বারবার করে একটা জিনিস আজকে যেটা ফোকাস করার চেষ্টা করব আমি, প্রত্যেক প্রকার আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য বারবার করে কিছু টাইম লাইন সেট করে দিয়েছে, যেটা আমরা আমাদের মতো করে জানি, কিন্তু টাইম লাইনটা কীভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব, আপনি যাতে এটা অনুভব করেন। প্রথমে আপনি অনুভব করতে হবে, দেন অনুভব যদি আসে আপনার, তারপরে আপনি জ্ঞান অর্জন বলেন, পরিচ্ছন্নতা বলেন, সফলতা বলেন, ধার্মিকতা বলেন, প্রত্যেক প্রকার আনুগত্য, ইবাদত, যে নামেই ডাকেন না কেন, এগুলি তখনই পরিশুদ্ধ হবে যখন, যেমন এক্সাম্পল আপনাকে বলা হয়েছে আপনার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা 2টা থেকে 3টা, 1 ঘন্টা, আপনি আধা ঘন্টা আগে ওখানে পৌঁছবেন। এখন কোনো কারণে আপনি এটা ইউনিভার্সিটি আছে, আপনি বলছেন যে ঠিক আছে আমি 2টার জায়গায় যাব না, আমি যাব আড়াইটার সময়। এখন প্রথম কথা হচ্ছে, আড়াইটার সময় গিয়ে তো আপনাকে ঢুকতে দিবে না, আপনাকে বলা হয়েছিল যে 2টায় প্রবেশ করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, আড়াইটায় গেলে আপনি সময় পাবেন আধা ঘন্টা, অতএব আপনি পূর্ণ নাম্বার অর্জন করতে পারবেন না, অতএব আপনি পাস করার যে একটা ছিল, সম্ভাবনা ছিল, সেটা আপনি মিস করবেন। ঠিক একইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে কিছু টাইম লাইন সেটিং করে দিয়েছেন। আপনি যদি টাইম মিস করেন তাহলে তো এটা ঠিক হবে না। আপনার রুটিন, আপনার ডিসিপ্লিন এবং আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়া, আনসার টু দ্য পয়েন্ট। আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমরা আল্লাহর আনুগত্য করব, রসুলের অনুকরণ করব, অনুসরণ করব, কিন্তু কিভাবে করব? যে ডিফাইন করা পদ্ধতির পরিবর্তে যদি আমি নিজস্ব একটা পদ্ধতিতে করি, সেটা কি আদৌ গ্রহণযোগ্য হবে? পরীক্ষায় কি আমি পাস মার্ক পাবো? সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেই দৃষ্টিভঙ্গিকে আমি রেখেই আপনাদের সাথে কথা বলতেছিলাম। সেটা হচ্ছে যে এবার আসেন, এর আগে তো বলেছি, এরপরে দেখেন কি বলছেন। সূরা তুর
ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। 49 শেষ আয়াতে বলা হচ্ছে যে রাতের একাংশেও তুমি তার তাসবিহ পাঠ করো, রাতের শেষে তুমি তারাগুলো স্তমিত হবার পরও তার মহাত্ম্য ঘোষণা করো। তাহলে আবার এখানে বারবার করে দেখা যাচ্ছে আল্লাহর প্রশংসা বা মহাত্ম্য ঘোষণার সময় বা ইবাদত যেটাকে আমরা বলতেছি এটা, এবং আল্লাহর নামে তাসবিহ পবিত্রতা ঘোষণা করার সময়কে বারবার বলছেন যে মধ্যরাত, নিশিরাত এবং ভেরি আর্লি মর্নিং, সূর্য উদয়ের আগে, এই সময়টাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এখন আমি আপনি সেভাবে এই গুরুত্ব দিতে পারতেছি, এটা হচ্ছে সময় ক্যালেন্ডার। এবার আসেন এর আগের উপস্থাপনা তো আমি আপনাদেরকে বলেছিলাম পদ্ধতি, সময় তো ঠিক করলাম, এবং পদ্ধতি কি হবে, এই পদ্ধতি কি হবে, আমি এখন মেঘ লাগাইয়ে তারপরে হাজারো জমায়েত করে কি আল্লাহকে ডাকবো, না কীভাবে আল্লাহর কাছে সেই ফরিয়াদ করব, কি হলে আমার অন্তর সংস্কার হবে। আমি স্বাস্থ্য সংস্কারের জন্য হাজারো হসপিটাল ডাক্তার দেখা করতেছি, কিন্তু আমার অন্তরের সংস্কারের জন্য আমার কি করণীয় আছে, যা আমার টোটাল জিন্দগিকে ড্রাইভ করে, সেটার জন্য একটা হচ্ছে টাইমলাইন। এরপরে হচ্ছে কি সূরা আরাফ 55, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। সুবহানাল্লাহ। তোমরা বিনয়ের সাথে ও চুপিসারে তোমাদের রবকে ডাকো, অবশ্যই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাহলে টাইমলাইনের একটা গুরুত্ব। এরপরে হচ্ছে যে আমার কীভাবে আমি ডাকবো, কি চিল্লাই ডাকবো, মাইক দিয়ে ডাকবো আল্লাহকে, আল্লাহর প্রশংসা গান করব, নাকি চুপি চুপে করবো, কীভাবে করবো, ভেরি স্পেশালি ডিফাইন করা আছে। এখন যদি হাজারো মতবাদ যদি আমার জন্য ধর্মের মানদণ্ড হয় বা আল্লাহকে রাজি খুশি করার মানদণ্ড হয়, আনফর্চুনেটলি আমরা দুর্ভাগ্যবান। যতক্ষণ না আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম, যেখানে সব কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, উদাহরণ, পথনির্দেশিকা দেওয়া আছে, সেটার বাইরে যদি আমরা নিজস্ব কোনো মতবাদের আলোকে যদি সেখানে অ্যাপ্লাই করি মেথড, দেন পরীক্ষায় পাশ করা অসম্ভব তো হবেই, বরঞ্চ নাম্বার দিবে কিনা সেটাও আছে, সন্দেহ আছে। শুধু কি তাই, এই সূরা আরাফের শেষের আগেও একবার আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খিফিয়াতান ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিলউদুবি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। হে নবী, স্মরণ করো, জিকির করো, আল্লাহকে ডাকো। কিভাবে? মনে মনে, সকাল সন্ধ্যায়, সবিনয়ে, সসংকোচিত্তে, ভয়ের সহিত ও অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়ে, অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়ে। কখনো কখনো উদাসীনদের দলে সামিল হই না, সে না বুঝে না বুঝে চিল্লাচিল্লি করতেছে, এদের দলে সামিল হই না। এখন আপনি কি আপনার আল্লাহকে খুশি করার জন্য, নিজের হৃদয় প্রশান্তি করার জন্য, নিজের অন্তরকে চিকিৎসা করার জন্য আল্লাহর দেওয়া কিতাবের প্রেসক্রিপশন ফলো করবেন, নাকি প্রচলিত সমাজে খেয়ে বা খারা ব্যক্তিকে সার্টিফাই করে দেওয়া বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের পরামর্শকে গুরুত্ব আরোপ করবেন? এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরও বলতেছে যে ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে, যেটা আল্লাহর কাছাকাছি বান্দারা কারা, তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না, তারা তার তাসবিহ করে এবং তার জন্যই সেজদা করে। এখন আমরা আমাদের আত্মপ্রকাশ যদি অহংকারের রূপ পায়, আমি আসলে দাঁড়ায় যেতে হবে, আমাকে সালাম দিতে হবে, আমাকে এরকম করতে হবে,
এখন আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেককে প্রশ্ন করেন, দেন অটোমেটিক্যালি আপনার কাছে এভরিথিং উইল বি ভেরি ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে, আমি বলতেছি না যে আমার পরামর্শ নেওয়ার জন্য, আমি বলতেছি যে কোরআন, আমি এই জন্য আয়াত নাম্বার সহ বলে দিচ্ছি, সূরা আরাফের 205, 206। এরপরে আবার বলতেছি, আমার এই উপস্থাপনাতে আবার আত্মশুদ্ধি, অন্তরের সংস্কার, অন্তরের পরিচ্ছন্নতা এবং আপনার জীবনের দিক নির্দেশনা যাওয়ার জন্য কখন কোন সময়ে কী পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে শরণাপন্ন হবেন এবং কীভাবে তাকে আপনার আবেদন নিবেদন পেশ করবেন, আপনার ব্যবসায়িক সমস্যা, লেখাপড়ার সমস্যা, সন্তান সন্ততির সমস্যা, কিংবা এক্সপেকটেশন, আগ্রহ, আপনি দুনিয়ার এক্সপেকটেশন, দুনিয়ার প্রাপ্তি কিংবা আখিরাতের তৃপ্তি কীভাবে চাইবেন, কার কাছে চাইবেন, কখন চাইবেন, সে বিষয়ে আমি কথা বলেছিলাম। সেটাই যদি সব জায়গায় যে এই সংস্কৃতিটা স্টাবলিশড হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আমাদের ব্যক্তি, সমাজ সব কিছু সংস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করতেছি। সূরা হুদের 119, 114 এবং 115 নম্বর আয়াতে আবার যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে প্রচলিত সালাত বা নামাজের যে ওয়াক্ত বিবেচনা করি, সেটা যদি আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন গবেষণা করার কথা বারবার আসছে কোরআনের মধ্যে, এবং কোরআনের যে কথার মধ্যে কোনো অসামঞ্জস্য বা অসংলগ্নতা নাই, সেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার করে বুঝিয়ে দিয়েছেন। সেটা কোথায়? আপনি সূরা নিসার 82 নম্বর আয়াত পড়লে যেটা পাবেন সেটা হচ্ছে কি, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। ইখতিলাফ মানে মতবাদ বা মতবিরোধ বা মতভেদ। এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এই গ্রন্থটি যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। আমি যেটা বুঝাতে চাচ্ছি, কোরআন থেকে আমি যে কথা বলছি, এখানে কোথাও গরমিল পাবেন না। আপনি যদি 10টা হুজুরের, 10টা ব্যক্তির, 10টা ডক্টরেটের কথা শুনেন, 10 জনের কথার মধ্যে 10 রকম পাবেন, কিন্তু আল্লাহর কিতাবের মধ্যে এমন কোনো ডিফারেন্স আপনি পাবেন না। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা কিভাবে কখন তার শরণাপন্ন হব, কখন তাকে রাজে খুশি করে আমাদের পার্থিব সমৃদ্ধি, প্রাপ্তি, তৃপ্তি, নিরাপত্তা অর্জন করব, সংস্কার করব এবং অনন্তকালের জন্য প্রস্তুতি গ্রহণ করব, সেটা বলতে গিয়ে বলছেন যে কি, ওয়াকিমিস সালাতা তারাফান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এখানে সালাত শব্দ আসছে, জিকির শব্দ আসছে। আপনারা বুঝেন, নামাজ প্রতিষ্ঠা করো দিনের দুপ্রান্ত ভাগে, সকালে সন্ধ্যায়, রাতের কিছু অংশে। তাহলে আমি বারবার করে যেটা বুঝছি, আমাদের যে আল্লাহকে স্মরণ করার, প্রশংসা করার পদ্ধতি এবং টাইম লাইন যে কোরআনে ভেরি ক্রিস্টাল ক্লিয়ারলি দেওয়া আছে, সেটার আলোকে যদি আমরা নিজে চিন্তা ভাবনা করি, আমাদের প্রত্যেক শুদ্ধতা চলে আসবে। সেটা বুঝাতে চেয়েছিলাম আমি। তাদের মন্দ কাজসমূহকে দূর করে দেয়। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহে দূর করে দেয়। অতএব আমরা ভালো কাজের মাধ্যমে মন্দ কাজ দূর করব। নট নাম্বারস, সংখ্যা না, বরঞ্চ কোয়ালিটি। এটা হচ্ছে বিশেষ উপদেশ তার জন্য যারা আল্লাহকে স্মরণ করে জিকির করে। অতএব এখানে আবার যেটা বলা আছে, সালাত শব্দে যদি আপনি টাইমলাইন বলেন, স্মরণ করার কথা বলেন, আর যদি বলেন আপনার ক্রাইটেরিয়া, জব ডেসক্রিপশান যদি বলেন, কাজের কর্মবিবরণী যদি বলেন, স্পষ্ট করে দেওয়া আছে জিকিরের কর্মবিবরণীকে দেওয়া আছে ভালো কাজ আর মন্দ কাজ। এবং এরপরে বলছেন কি, এবার সূত্র দিয়ে দিয়েছেন কি, ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। তুমি ধৈর্য ধারণ করো, জেনে রেখো আল্লাহ তাআলা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করে না। অতএব এখানে সৎকর্মশীল বর্তে অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করে, সেটাই। এবার মুহসিনের যদি আরও একটা আমি করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি মুহসিন কাকে বলতেছে, সেটার যদি সূরা জুমার শব্দ সূরাটা পড়েন,
এখানে দেখেন বিশেষ করে খুলুসিয়ত বা ইহসান মুহসিন শব্দটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যদি আমরা বলি সেখানে এই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এখানে মুহসিন হওয়ার জন্য যে সূত্র যে দেওয়া আছে 53 এবং 54 নম্বর আয়াতের মধ্যে, সেটা হচ্ছে যে আপনি যতই অপরাধ করেন না কেন আল্লাহর দয়া থেকে, আল্লাহর ক্ষমা থেকে নৈরাশ হইন না। আল্লাহ পাক ডাকি বলছেন যে হে বান্দারা, তোমরা নিজেদের প্রতি যতই অপরাধ করো না কেন তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার ক্ষমা থেকে নিরাশ হইও না। তোমাদের মালিকের দিকে ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো, আসলিম করো, মুসলিম হও, তখনই তুমি মুহসিন হয়ে যাবে। অতএব আমাদের সমঝদারি যেন আমাদের এমন হয় যেন আমাদেরকে আত্মশুদ্ধির যে কৌশলসমূহ যেন আমরা নিজেদের মতো করে না করে আল্লাহর দেওয়ার টাইম এবং তরিকা আর কালচার আলোকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুক। এরপরে যদি আমি বলি, আরও যদি আমি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা সেজদা বলতে যেটা বলতেছি, সেজদা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনুগত হওয়া বা আল্লাহর দেওয়া বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করার একটা রূপক নাম হচ্ছে সেজদা। অনেক জায়গায় সেজদা এসেছে। তাইলে আমাদেরকে সেজদার মাধ্যমে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, আনুগত্যের এবং ইবাদতের বিষয়টা বুঝতে হবে, সেটার একটু রেফারেন্স দেওয়ার জন্য আমি আপনাকে যদি বলি, সূরা নাহলের 49-50 নম্বর আয়াত যদি আমি তেলাওয়াত করি আপনার জন্য। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়া মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। যা কিছু আছে আসমানসমূহ এবং জমিনের যা কিছু বিচরণশীল আছে তাতে যত ফেরেশতাকুল তারা সবাই আল্লাহকে সেজদা করে যাচ্ছে। অতএব এখানে সেজদার অর্থ হচ্ছে আল্লাহর হুকুমের এতটুকু এদিক সেদিক করো না। আম কোনো সময় পেয়ারা ধরাবে না, মাছ কোনো সময় পানিতে আসে বসবাস করবে না। এটা হচ্ছে আল্লাহর কাছে সিজদার কথা। আল্লাহ যাকে যেই হুকুম করেছে সে তার থেকে বিন্দু বিসর্গ এদিক সেদিক হবে না। এটাই হচ্ছে সিজদা দেওয়ার অন্যতম অর্থ। এখন আমি আপনি আমাদের ইবাদত, আনুগত্য কিংবা আল্লাহকে রাজি খুশি করার পদ্ধতিতে আমার মৌলিকত্ব কোথায় আছে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কি শুধুমাত্র মাথাটাকে নিচে টেকানোকে সেজদা মনে করতেছি, নাকি আমার কর্ম জীবনের সমস্ত কিছু আল্লাহর দেওয়া বিধি বিধানের আলোকে আত্মসমর্পিত হওয়াকে সেজদা মনে করতেছি? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাই দি বাই। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। উপরন্তু তারা ভয় করে তাদের রবকে, যিনি রয়েছেন তাদের অনেক উপরে, তাদের যা আদেশ করা হয় তা তারা বিনীতভাবে পালন করে। মিন্স সেজদা করার এখানে মৌলিকত্ব সেটা হচ্ছে যে আল্লাহর দেওয়া বিধিবিধানের আনুগত্য করা। এবং এর আগেও যে আপনি ইয়াতে বলেছিলাম, এর আগের বোধহয় ইমিডিয়েট উপস্থাপনাতে বলেছিলাম, যদি আল্লাহর কথা তো যত বেশি বলবেন তত বেশি মজা লাগার কথা। সেজন্য আমি আবার বলছি, সূরা নাহলের মধ্যে 79 নম্বর 78 নম্বর আয়াতে বলছেন কি, আমি বাইদে বাই এই উপস্থাপনা ছিল যে আত্মশুদ্ধি, অন্তরের সংস্কার এবং সেটার মাধ্যমে পুরো সমাজ কীভাবে নিয়ন্ত্রিত হবে, পুরো সমাজ পরিশুদ্ধ হওয়ার যে কৌশলগুলো বলতেছি, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা আল্লাহতে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী মানুষকে কখন নিজেকে আত্মসমর্পণ করবে, কখন সে এই চর্চাগুলো করবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটারই আরও একবার ধারাবাহিক কথা কি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইযা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত। সূর্য ঢলে যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যায় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভিতর আল্লাহর আনুগত্য করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং ফজরের নামাজ, ফজরের যে সালাত, ফজরের যে ইবাদত, সেই সময় বেশি বেশি কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হও। অবশ্যই এই সকালের কোরআন তেলাওয়াত বা কোরআনের প্রতি যত্নশীল হয়ে অধ্যয়ন করাটা ফেরেশতারা রেকর্ডিং করে আল্লাহর কাছে আপনার নামে হাজিরা দিয়ে আসে। এখন আমি, আপনি, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার পরিজন, আমার দেশের আপামর জনতা কত পার্সেন্ট লোক সকালে নিয়মিতভাবে কোরআন চর্চা করে? এখন হেফজখানায় গিয়ে কোরআন পড়াটা কোনো, এটা হচ্ছে একটা পারপাসলি এটা অধ্যয়ন করা, কিন্তু আপনি যে লাইফস্টাইল হিসেবে কতটুকু সকালে কোরআন চর্চা করতেছেন বা রাত জাগতেছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এগুলো না করেই যদি আমি আপনি আল্লাহর অনুগ্রহ তালাশ করি, সেটা কতটুকু বা গ্রহণযোগ্য বা কতটুকু সফল কাম হওয়ার সম্ভাবনা আছে আমাদের বিবেচনা করা উচিত। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা নিয়মিত জীবন চর্চার বাইরে এক্সট্রা একটা তজক্কে হাসিল করার ব্যবস্থাপনা। আশা করা যায় এর দ্বারা তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশংসিত পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ আমার যে সন্তুষ্ট এবং প্রশংসা যে নাম যশ আমরা খুঁজতেছি, সেটা আল্লাহই ব্যবস্থা করে দিবেন। অতএব আমাদের এই আত্মসংস্কার বলেন, সমাজ সংস্কার বলেন বা সমাজের শুদ্ধি অভিযান বলেন, এই রুটিনের মাধ্যমে যদি আমরা এগুলা না করি, অথবা যেই পদ্ধতির কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে না গেলে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আশা করাটা এক প্রকার মূর্খতা হবে, বেকুবি হবে। আমরা আশা করি সেই আলোকেই আমাদের ইয়া করবো। এরপরে ফরিয়াদ করবো কি, قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا। আমি সুজ্জদা, সিজদা শব্দটা আনার জন্য এখানে এই আয়াতটা তেলাওয়াত করলাম। সেটা কি, হে নবী তুমি বলো, তোমার কোরআন মানো বা না মানো, এর আগে যারাই আসমানি কিতাব পেয়েছেন, আসমানি কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, যখনই তাদের সামনে এই আসমানি জ্ঞানের জ্ঞানগর্ভ কথাগুলো তেলাওয়াত করা হতো, তারা সেটার প্রতি অনুগত অবনত হয়ে যেত। এটা অনুকরণ করতে যে ইত্তেবার আতিউর রসুল বলছে, ইত্তেবা রসুলের ইত্তেবা মানে হচ্ছে যে আসমানি কিতাবের আলোকে রসুল যেভাবে জিন্দেগি গুজার করছে, সেটা আমি আপনিও সেই অনুসরণ করা। ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا। তারা বলে আমাদের রব পবিত্র, যে সুবহানাল্লাহ বলি, আমরা সুবহানাল্লাহ বলে অবশ্যই মালিকের আমার আল্লাহ আমাদেরকে এইভাবে আবেদন নিবেদন করলে যে আল্লাহর কাছে রিজিক বলেন, সম্মান বলেন, দুনিয়া বলেন, আখিরাত বলেন, এগুলো পাবো, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কোনো সময় ওয়াদা ভঙ্গ করেন না। আর তখন ওই জাতীয় মানুষগুলো কি করে, এই কোরআনে বর্ণিত মৃত্যুর পরে পরম তৃপ্তি প্রাপ্তি ও চরম শাস্তির কথা যখন শুনে, তখন তারা কি করে, ওয়ায়াখিরুনা ওয়াল-লাযকানি ইয়াবকুনা ওয়া ইয়াযীদুহুম খুশুআ। আর তারা কাঁদতে কাঁদতে মুখের উপরে ভূমিতে লুটিয়ে পড়ে। মূলত কোরআন তাদের নিষ্ঠা ও বিনয় বৃদ্ধি করে। এখন কোরআন যদি, কোরআনের জ্ঞান, কোরআনের ওয়াজ মাহফিল, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের যে কোনো সংস্পর্শতা যদি আমাকে বিনয়ী না করে, তাহলে বুঝতে হবে যে কোরআন থেকে আমার যে জিনিস অর্জন করার কথা ছিল, সেটা আমি পাইছি বলে মনে হয় না। এরপরে আবার সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকার সমস্ত পথ পদ্ধতি, আপনি জিকির বলেন, সালাত বলেন, প্রত্যেক প্রকার পথ পদ্ধতি কোরআনে দেওয়া আছে। আপনি
আশা করি পড়ে নেবেন 107 বনি ইসরাইল, 107 থেকে শুরু করে 110 পর্যন্ত। 110-এ কি বলা আছে? কুল উদুল্লাহ, আল্লাহকে ডাকো। কিভাবে? আউদুর রহমান, আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো। যে নামেই ডাকা না কেন, সব নামে আল্লাহর জন্য উত্তম। আইয়ামান তাদউ ফালাহু আসমাউল হুসনা, সব নামে সুন্দর নাম আল্লাহর। ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনাল যালিকা সাবিলা। হে নবী, তুমি চিৎকার করে তোমার নামাজ পড়ো না, সালাত। আপনাদের বাসায় যদি বলি, এখানে কোনো জায়গায় চিৎকার চেঁচামেচি বা বড় করে মাইকে দিয়ে এগুলো করার কোনো সুযোগ যেমন নিষিদ্ধ আছে, আবার তা অতিশয় ক্ষীণভাবেও নয়, একদম কেউ না বুঝে মতো না শোনার মতো করে এটাও নয়, বরং এই দুইয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করা। অতএব আমার এই উপস্থাপনার মাধ্যমে আমি যে বিষয়টা আপনাদেরকে বলে শেষ করার চেষ্টা করব আজকে এই উপস্থাপনাটা, সেটা হচ্ছে যে আমাকে আপনাকে খুব ভালো করে যেটা খেয়াল করতে হবে, বুঝতে হবে যে আল্লাহকে ডাকার সময় ক্যালেন্ডার, তরিকা, পদ্ধতি, উদ্দেশ্য, তার রুলস রেগুলেশন এবং তার মাধ্যমে নিজেকে সংস্কার করার জন্য কী পথ নির্দেশিকা আমাদের জন্য দেওয়া আছে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তার চাইতেও ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের সঙ্গী সাথী নির্বাচন। এগুলি করার জন্য আপনার কার সংস্পর্শে আসবেন, কীভাবে আসবেন, সেটা যদি বলে, সেটারও একটা গাইডলাইন বলেন আল্লাহ পাক দিয়ে গেছেন। সেই ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। হে নবী, তুমি নিজেকে সদা সেই সব মানুষের সাথে রেখে চলবে, অর্থাৎ সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে কি, যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে। এখানেও আল্লাহকে ডাকার যে একটা টাইম লাইন এবং কার সাথে আপনি মেলামেশা করবেন তাকে বলছে যে সকাল সন্ধ্যা যারা আল্লাহকে ডাকে তারা একমাত্র আল্লাহরই সন্তুষ্টি কামনা করে, আর তুমি তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না, এবং তাদের সাথেই আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করার কথা বলা যেমন বলা আছে, তেমন করে তাদের চাইতে দূরত্ব রক্ষা করার থেকে মানা করা আছে। তুমি শুধু এই পার্থিব জগতের সৌন্দর্য কামনা করো। যারা শুধুমাত্র পার্থিব সৌন্দর্য কামনা করে, কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না। যারা কথায় কথায় শুধুমাত্র পার্থিব সমৃদ্ধির সৌন্দর্যের পূজা করে, তাদের অ্যাভয়েড করে যেতে বলা হয়েছে। যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করে এবং যার কার্যকলাপ হচ্ছে আল্লাহ তাআলার সীমালঙ্ঘন। যে আমাকে কথায় কথায় স্মরণ করো না, যে নিজের ইচ্ছা অনুযায়ী যেমন খুশি তেমন যে জিন্দগি গুজার করে, তারা আল্লাহর থেকে অনেক উদাসীন হয়ে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মশুদ্ধি, আত্মসংস্কার এবং পারিবারিক শুদ্ধি, পারিবারিক সংস্কার, জাতীয় শুদ্ধি, জাতীয় সংস্কারের জন্য আল্লাহর দেওয়া বিধিবিধানের অর্থাৎ কোরআনে বর্ণিত নিয়ম কানুন, সময়, ডিসিপ্লিনের প্রতি অনুগামী, আনুগত্যশীল ও তার মাধ্যমে ইবাদতে হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।